আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে আমরা বিভিন্ন সময় নিউজ ডিমান্ড অনুযায়ী বা আলোচনার যে ডিমান্ড সে অনুযায়ী আলোচনা করেছে এবং একটা কথা সবসময় বলেছি যে লোকটা কিছুটা ব্যতিক্রম, ট্রেডিশনাল পলিটিশিয়ানদের থেকে কিছুটা ব্যতিক্রম। আমি 12 মে 2026 সালে বিকাল দিকে আপনাদের সঙ্গে সন্ধ্যা দিয়ে কথা বলছি। তার আগের দিন অর্থাৎ 11 মে আমার ঢাকার বাসায় বেশ কিছু মেহমান এসেছিলেন আমার গ্রামের বাড়ি থেকে। দুজন ইয়াং ছেলে, আমাদের চেয়ে বয়সে অনেক ছোট হবে। তো নানান কিছু জানতে চায়, আওয়ামী লীগ নিয়ে জানতে চায়, আওয়ামী লীগ নিয়ে কি হবে, আওয়ামী লীগ নিয়ে কিউরিসিটি। সম্ভবত আওয়ামী লীগ ঘরানার মানুষ হবে, ব্যবসায়ী মানুষ, মূলত ব্যবসায়ী। তো অন্য আর কারো স্পেসিফিক কারো সম্পর্কে, কোনো পলিটিশিয়ান সম্পর্কে জানতে চায়নি। হঠাৎ করে জিজ্ঞেস করলো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমরা তো ভাবছিলাম যে ব্যারিস্টার সুমনের কিছু হবে না, ব্যারিস্টার সুমন যে জনপ্রিয় তাকে অন্তর্বর্তী সরকার ঘাটাতে যাবে না। কিন্তু দেখা গেল যে ব্যারিস্টার সুমনকেও এই অন্তর্বর্তী সরকার অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার পরে তার নামে একের পর এক ওই যে ভৌতিক অলৌকিক মামলা, জুলাই গণহত্যা মামলা, হাবিজাবি মামলা, এইসব মামলা দিয়ে ভাসিয়ে দিয়েছে। তো এই লোকটাকে ছাড়া পাবে না। তো আমার ভেতরে কোথাও যেন একটা ভিন্ন কনফিডেন্ট এবং আশেপাশে যে পরিস্থিতি দেখছি, আমি বললাম যে আমার ধারণা মাসখানেকের মধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি মুক্তি পেয়ে যাবেন। এরপর পরই এই খবরটা আমার চোখে আসে। খবরটা ছিল এরকম যে হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এটা 11 তারিখের নিউজটা। 11 মে বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালত জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। এর আগে 2024 সালের 21 অক্টোবর দিবাগত রাতে 1:30টার দিকে রাজধানীর মিরপুর 6 এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছু সময় আগে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, আমি পুলিশের সঙ্গে আছি, পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করেন সবাই। সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে মিরপুর থানার একটি হত্যা চেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 19 জুলাই মিরপুর 10 এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে বলে অভিযোগ করা হয়। গ্রেফতারের পরে এই মামলায় ব্যারিস্টার সুমন 5 দিনের রিমান্ডে ছিলেন। এখন বলেন তো দেখি, এই যে বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় সাহেব, ব্যারিস্টার সুমন কি তার পায়ে গুলি দিতে গেছে? বাংলাদেশে কোনো মানুষ এটা বিশ্বাস করে? আর কেন ব্যারিস্টার সুমন ব্যতিক্রম? সে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের অনুরাগী বা শেখ হাসিনার সমর্থক। 5 আগস্টের যখন জুলাই আন্দোলন শুরু হয়েছে তখন সে কিছু নিরেট সত্য কথা বলেছিল। সে বলেছিল যে আন্দোলনের আড়ালে আরো কিছু মেটিকুলাস ডিজাইন আছে এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এই আন্দোলনের মধ্যে দিয়ে সুবিধা নিতে চায়। পরবর্তীতে সেটাই তো প্রমাণিত হয়েছে, এস্টাবলিশড হয়েছে। এটাই বোধহয় সবচেয়ে বড় ক্ষোভ, যে ব্যারিস্টার সুমন আগেই বুঝে গিয়েছিল এই আন্দোলন শুধুমাত্র যেনতেন একটা আন্দোলন নয়, গণ অভ্যুত্থান নয়, এটা আড়ালে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। এবং যার কারণে আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমনের এই যে বছর পেরিয়ে গেল এই দুর্বিষহ পরিস্থিতি। নিশ্চয়ই বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা এসছে, তারা আইনের শাসনের কথা বলে, এই যে উচ্চ আদালতে জামিন পাওয়া, তারপর সেটার আবার রাষ্ট্রপক্ষের বিরোধিতা করা, এই জিনিসগুলো থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো? সুমনের মতো মানুষজনকে আলোর মুখ দেখবে? আগামী ভবিষ্যতে যদি বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হয়, মানে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ তৃষ্ণার্ত, যে আওয়ামী লীগ সময়ে 14, 18, 24 কোনো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, আপনারা কেউ আমরা ভোট দিতে যাইনি, ভোট দেওয়া হয়নি আমাদের, সেই রকম একটা ভোট যদি হয়, সেই ভোট হলে ভবিষ্যতে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে ফেরাতে পারে হবিগঞ্জে তার এলাকায় চুনারঘাট মাধবপুরে। কয়জন বিশ্বাস করে যে তাকে ফেরানোর মতো একটা ফিগার ওখানে তৈরি হয়েছে?
বর্তমান সংসদ সদস্য বলেন, আগামী নেতৃত্ব বলেন, সাইদুল হক সুমনের ধারে কাছে সে তো তার কর্ম দিয়ে সে প্রমাণ করেছে যে এই বাংলাদেশে এমপি মানি ওই জানতেন এমপি না, এমপি মানি ট্রেডিশনাল এমপি না, এমপি মানি ওই গাড়ি হাঁকিয়ে এলাকায় যাওয়া, নেতা কর্মীদেরকে টেন্ডার ভাগাভাগি করে দেয়া, উন্নয়ন প্রকল্প ভাগাভাগি করে দেয়া, এসব নয়। আমি এমনও তো দেখেছি ব্যারিস্টার সুমন শীতের রাতে গিয়ে মানুষের, তার পাশের উপজেলায়, নিজের উপজেলা থেকে অন্য উপজেলায় কনকনে শীতে গিয়ে মানুষের দুঃখ কষ্ট শুনছে, দেখছে। ব্যারিস্টার সুমনের যেই লাইফস্টাইল দেখা গেছে বা যেই কর্মতৎপরতা দেখা গেছে তার কয়েক মাস এমপি হওয়ার, এমপিগিরির কয়েক মাস, এটা কি একটা ভিন্ন মাত্রা যোগ করেছিল না? তাহলে এই মানুষটাকে জেলে রেখে ডক্টর ইউনূসের তো কোনো জবাবদিহিতা নেই, তার কোনো এখানে বলা কর কোনো জায়গা নেই, কিন্তু বিএনপি সরকার কি পারবেন চুনারুঘাট বা মাধবপুরের মানুষকে বোঝ দিতে যে তাদের এরকম একজন নেতাকে বিএনপি গভর্নমেন্টের সময় যদি আবার বছর পের হয় তাহলে এই দায় তার উপরে আসবে না, মানে বিএনপি গভর্নমেন্টের উপরে আসে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।